पर चांद जब आए प्यार बरसा देशे যায় রাঙা মাটির দেশে যায় একানো তোকে মানাইছে না রে। আসেন আপনাদের বিনা টাকায় বিদায় কিনে নিয়ে আসি। বন্ধু কালা পাখি বলেন ভাই। 400 আসসালামু আলাইকুম। কাবাব মে হাড্ডি হওয়া বোঝেন, সিলেটের এই ট্যুরটাতে আমি ছিলাম তাই। ভাইয়া আর ভাইয়ার বন্ধুদের সাথে ছিল। যদিও পুরো ট্যুরে একবারও মনে হতে দেয়নি আমি তাদের ছোট ভাই। চলুন সেই গল্প পুরো রাত 2টায় আমরা রওনা হই। সিলেট থেকে যখন 10 কিলোমিটার দূরে তখন নদী দিয়ে ওঠে শীতলমা। চলুন সুন্দর সেই সকালের দৃশ্য দেখতে দেখতে সিলেটের দিকে এগিয়ে যায়। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. দীর্ঘ রাতের পর সুন্দর একটি সকাল দেখতে দেখতে আমরা সিলেটে পৌঁছে যাই। এরপর হালকা নাস্তা সেরে সোজা হোটেলে চলে যাই। এটা ছিল ভাইয়ের বন্ধু, তাই খাতিরদারির কোনো অভাব ছিল না। সেই সাথে রুমগুলো ছিল অসাধারণ। Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take টানা 2 ঘন্টা ঘুমিয়ে লাঞ্চ করে আমরা সাদা বোতল দেখতে রওনা হই। and wanna hate this. I'll always show up, make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. তবে সাদা বোতল যেতে যেতে পথমধ্যে একটি সুন্দর চা বাগান পাই। এখানেও কিছুক্ষণের জন্য সময় কাটাই, এগুলো আপনাদের দেখাবো। না, এটা বাংলাদেশে এত দক্ষ কারিগর হয় না, মনে হয় সুইজারল্যান্ডে, রাইট? আর আপনার ফেসের সাথে মার্শাল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। আর ভাবি আমার দিকে তাকান, সুন্দর ভয়ঙ্কর নায়ক ফ্রম বাংলাদেশ, ফ্রম কম্বোডিয়া। যে আপনি উপরে উঠে গেলেন, চা বাগান দেখে আমার মনটা জুড়াই গেছে। মনে হচ্ছে যেন পুরো সিলেট শহরটাই আমার। আমি সিলেট শহরে চা বাগানেই যেন থেকে যাই। ছোট্ট একটা যদি বাসা আমি একটু বলি, এই যে চা বাগান গুলো কিন্তু আমারই ছিল। ও থ্যাংক ইউ। পরবর্তীতে আমি এগুলো এতটাই আমি দানশীল যে দিয়ে দিছি। আপনি কি এটা বিশ্বাস করেন যে এই চা বাগান গুলো আমার ছিল? হয়তো বা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেলিব্রিটি মা, একটা হাই বলে দেন। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। হাই, যে আমি টিকটক সেলিব্রিটি বলেন। আমি টিকটক সেলিব্রিটি। সবাই আমাকে ফলো দিবেন। ফলো মি বলো। থ্যাংক ইউ। ওগুলোকে অনলি মি করে ও খাওয়ার সময় দেখে। চা বাগান দেখা শেষ, বড় চললাম সাদা পাথরের দিকে। তবে সাদা পাথর যেতে দূরের ওই পাহাড় আপনার মন কেড়ে নেবে। যত দূরত্ব কমবে ততই দৃশ্যমান হবে দূরের ওই পাহাড়। আর রাতের বেলা পাহাড়ের ওপরে ছোট ছোট ঘর আপনাকে অন্য জগতে হারিয়ে নিয়ে যাবে। যদিও পাহাড়গুলো দাদা বাবুদের দেশে, তবে দূর থেকে আপনি সেই দৃশ্য অবশ্যই উপভোগ করতে পারবেন। মনে হবে পাহাড়ের ওপর জোনাকি জ্বলছে। সাদা পাথর পৌঁছানোর জন্য আমরা 2টা নৌকা ভাড়া করি। চলুন নদী আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সাদা পাথর যাই। বাংলাদেশে শেষ। আসেন আপনাদের বিনা টাকায় বিদায় কিনে নিয়ে আসি। আর আমি এখন দাঁড়ায় আছি ইন্ডিয়াতে, তো বিনা টাকায় আপনাদের বিদেশ ঘুরাই নিয়ে আসতে হবে। ইন্ডিয়ায় এইভাবে আবার বাংলাদেশে আসতো, তাহলে দেখেন কত সহজে আপনাদের বিনা টাকায় বিদেশ ঘুরে নিয়ে আসতে।
উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক কতক্ষণ লাগে দাদা। আমরা ফাইনালি ডাবলামে চলে আসলাম। বাবা রে, মাটির দেশে যাই এখানে তোকে মানাইছে না গো, একেবারে মানাইছে না গো। লাল পাহাড়ের দেশে এই যে সাধু স্যান্ডেল এখানে চলে আসছে ভাসতে ভাসতে টাকা নিয়ে নাই, শুধু কয়েকটা কথার ছলে 1500 টাকা মারি দেয়, অথচ এই গরিব মানুষের 500 টাকা সে ঠকাইলো। তো সেই হিসেবে সরাসরি আমরা এই 500 টাকা দরকার মাঝিকে নাইলে বেশি দিলাম। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে এসে মাঝিদের সাথে কন্ট্যাক্ট করা ভালো। এখানে যারা জাফলংয়ে আসবেন তারা সরাসরি মাঝির সাথে কন্ট্যাক্ট করবেন। এতে মাঝি যদি 2 টাকা বেশিও নেও তাও গরিব মানুষ হিসেবে সে উপকৃত হবে। দালাল ফালাল লোকজনের দেওয়ার দরকার নেই। ডিজিটাল ঘটক ভাই, আপনি কি হবেন? হিরো হবেন না নায়ক হবেন? সবাই খুলে ফেলো, ছাতা ছাতা খুলে ফেলো, বন্ধ করে ফেলো। এ টিঙ্কু জিয়া, কে লজ্জা এখন আমরা কোথায় যাবো ভাইয়া? কাশিয়া, কাশিয়া বলুন। আমরা কই যাবো? কই যাবো মা আমরা? খাসিয়া বললি বলো কই যাবো? কাশিয়া বলি।